আজকে আমরা আসছিলাম দুবাদি রাস্তা থেকে সুন্দরী যাওয়ার যে রাস্তাটা, এটা আপনার ওই যে গোবিন্দপুর হয়ে আড়পাড়া হয়ে সুন্দরী যে রাস্তাটা গেল, ওই রাস্তার এটা হলো আপনার দুপাখোলা। দুপাখোলা দুপাখোলার একেবারে গ্রামের শেষের দিকে বিলের ভিতরে যে রাস্তাটা আছে, ঠিক ওইখানে এই পর্যন্ত জল চলে আসছে। পুরো রাস্তাটাই একেবারে পানির তলে। আপনারা এই দুর্দশা মানুষের দেখতে আসতে পারেন যে কিভাবে মানবতার জীবন পার করছে এখানে। আজকে আমরা গেছিলাম, অনেক সময় ধরে ওখানে পরিবেশটা দেখলাম, কিন্তু চারপাশে এত পানি, পানিটা দেখে আসলে মনটা খারাপ হয়ে গেল। মানুষের, পশু পাখি, গবাদি পশু যেগুলো ছিল সেগুলো সবই রাস্তার পরে। বাড়ি যাদের একতলার উপরে ছিল, দুইতলা ছিল, তারা সেখানে অবস্থান করতে পারছে। তাছাড়া অন্যান্য মানুষদের ভোগান্তি আপনারা চোখে না দেখলে কেউ বুঝতে পারবেন না যে কতটা কষ্টে আছে সাধারণ মানুষ। আমরা আস্তে আস্তে সামনে এগোচ্ছি। আপনারা দেখুন যে রাস্তার দুপাশে পানির স্তরটা কোথায় চলে আসছে। রাস্তা ডুবে যাবে। এখানেও একই অবস্থা। এখানে রাস্তাটা একটু উঁচু আছে, এলাকাটা একটু উঁচু, যার কারণে এই রাস্তাটা ডোবেনি। আমরা এখন আস্তে আস্তে ফিরে আসছি। আমরা দুপাখোলা গ্রামের পর দিয়ে যাচ্ছি। আমাদের সামনে দুপাখোলা বাজারটা আসবে। এখানকার মানুষগুলো ম্যাক্সিমাম সময় রাস্তার উপরে থাকছে। শুকনো কোনো কিছুর জন্য রাস্তাটাই ব্যবহার করা লাগছে। রাস্তার পাশে কোথাও একটু শুকনো জায়গা নাই। দেখুন মানুষজনের কষ্টগুলো দেখুন। এই যে বাঁশের চার ছাড়া মানুষের ঘরে প্রবেশ করাই যাচ্ছে না। রাস্তা থেকে সরাসরি বাঁশের চার করে নিয়ে তারা ঘরের ভিতরে যাওয়া আসা করছে আর বাইরে চলে আসছে। চলাফেরার মতো জায়গা বলতে শুধুমাত্র ঘরের ভিতরে, ঘরের মেঝেটুকু আর রাস্তা। এই বর্তমান পরিস্থিতি তাদের। আপনারা যারা আশেপাশে আছেন তারা মাঝে মধ্যে সময় পেলে যাবেন, একটু ওদের সাথে কথা বলবেন। এবং আমরা আশা করব যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, পানি বন্টন নিয়ে কাজ করছেন, তারা দ্রুত পানি নিষ্কাশনের জন্য একটু কাজটা এগিয়ে নিয়ে যাবেন। আমরা ভবদহেও গেছিলাম। ভবদহে দেখলাম পানি সেচ প্রকল্পের যে কাজটি সেটা চলমান। ভবদহের আপনার ট্যাকেরহাট থেকে ট্যাকের নদীর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, ওটাও দেখলাম।